নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর আপনারা দেখছেন দৈনিক সংবাদ অনলাইন। চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত প্রতিবেদনে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভাগ্যাকাশে কি কোনো আসন্ন ঝড়ের মেঘ ঘনীভূত হচ্ছে? বঙ্গে হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের একেবারে দোরগোড়ায়। রাজভবনে আচমকা নাটকীয় পট বদল, রাজপথে কেন্দ্রীয় বাহিনীর আগাম রুট মার্চ, 60 লক্ষের বেশি ভোটারের নাম বিচারাধীন তালিকায়। এই সব বিষয়গুলিকে এক সুতোয় গাঁথলে যে ছবিটি ফুটে উঠেছে তার রীতিমতো বিস্ফোরক এবং ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিশেষত RN রবির মতো এক হেভিওয়েট ব্যক্তিত্বকে কলকাতার লোকভবনে রাজ্যপাল করে পাঠানোর সিদ্ধান্তকে নিছক প্রশাসনিক রদবদল বলে মনে করছে না সংশ্লিষ্ট মহল। এ নিয়ে এখন জোর জল্পনা চলছে। গত 5 মার্চ রাতে পূর্ব ভারতের রাজনীতিতে যে ভূকম্পন অনুভূত হলো তার কেন্দ্রবিন্দু ছিল রাইসিনা হিলস। বঙ্গের রাজ্যপাল পদ থেকে CV আনন্দ বোসের ইস্তফাটি যেমন আকস্মিক তেমনি নাটকীয়। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার ঠিক কয়েক সপ্তাহ আগে রাজ্যপালের এহেন প্রস্থান কোনো স্বাভাবিক ঘটনা হতে পারে না। আনন্দ বোসের বিদায় বাংলার সাধারণ মানুষের মনে কোনো শোকের আবহ তৈরি করেনি, এমনকি তার নিয়োগকর্তাদের কাছেও তিনি কোনো অপরিহার্য সম্পদ ছিলেন বলে মনে হয় না। বঙ্গের রাজ্যপাল হিসেবে তার কার্যকালে দৃশ্যত কোনো বড় সাংবিধানিক বা প্রশাসনিক সিদ্ধান্তে কেরালা ক্যাডারের এই প্রাক্তন IAS তেমন ছাপ ফেলতে পারেনি। রাজ্য বিজেপির একাংশ তার নমনীয় অবস্থানে দীর্ঘকাল ক্ষুব্ধ ছিল। ফলে বোসের বিদায় যতটা না বিষয়ে, তার চেয়েও বড় ধাক্কা তার উত্তরসূরির নাম। এ নিয়ে এখন যত জল্পনা। রবীন্দ্র নারায়ণ রবি, সংক্ষেপে RN রবি, প্রাক্তন IPS, কিন্তু সেই অর্থে থানা পুলিশের আবর্তে তার পেশা জীবন আবর্তিত হয়নি, বরং তিনি কাজ করেছেন গোয়েন্দা পরিমণ্ডলে, এমনকি দেশের জাতীয় নিরাপত্তা পরিষদেও গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। রাজনৈতিক মহলে তার পরিচিতি এক আপসহীন, সংঘাতমুখী এবং কড়া ধাঁচের গোয়েন্দা প্রশাসক হিসেবে। নির্বাচন কমিশন যখন ফুল বেঞ্চ নিয়ে কলকাতায় পা রেখেছে, ঠিক সেই মুহূর্তে রবির আগমন আসলে কোনো আগাম সতর্কবার্তা কিনা, সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। দিল্লির এই চাল কি কেবলই নির্বাচনের আগে এক শক্তপোক্ত অভিভাবক বসানো, নাকি এর গভীরে প্রথিত আছে কোনো চরম পদক্ষেপের পরিকল্পনা? এই প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহকে যদি এক সুতোয় গাঁথা যায়, তবে রবির আগমনকে কোনো বৃহত্তর নীল নকশার অংশ হিসেবেই দেখছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। বিশেষ করে SIR নিয়ে বর্তমান টালমাটাল পরিস্থিতি যে সেই ইঙ্গিতকেই জোরালো করছে। 60 লক্ষাধিক ভোটারের ভাগ্য এখন বিচারাধীন। গাণিতিক হিসেবে নির্ধারিত সময়ের মধ্যে এই বিপুল জট ছাড়ানো কার্যত অসম্ভব বলে মনে করা হচ্ছে। এদিকে দুদিনের সফরে 9 মার্চ জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় পা রেখেছে। প্রচলিত রীতি অনুযায়ী রাজ্য প্রশাসনের শীর্ষকর্তা থেকে শুরু করে জেলা শাসক পর্যন্ত সকলের সঙ্গে বৈঠক সেরে দিল্লিতে ফিরেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করার কথা। কিন্তু এবার যদি দিল্লি ফেরার পরও সেই কাঙ্ক্ষিত ঘোষণা না আসে, তবে বুঝতে হবে বাংলায় কালবৈশাখী নয়, কোনো নামহীন টর্নেডো আছড়ে পড়ার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। কমিশনের পক্ষ থেকে যদি জানানো হয় শেষ ভোটারের অবস্থান স্পষ্ট না হওয়া পর্যন্ত নির্বাচন সম্ভব নয়, তবে সংবিধানের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির শাসন অনিবার্য। ফলে বঙ্গ রাজনীতির আগামী কয়েকটি দিন বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তবে শেষ পর্যন্ত কি হবে সেটা জানতে কয়েকটা দিন অপেক্ষা করতেই হবে। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন অনলাইনের পর্দায়। দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।